আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে। আজকে কোনো ইন্ট্রো ছাড়াই আমার ব্লগটি শুরু করছি। আসলে আমার বিপদ যাচ্ছে। বিপদ তার ভিতরে হচ্ছে কাজের অনেক বেশি চাপ, মেহমানদারি করা। তো সব মিলিয়ে একদম মাথা নষ্ট অবস্থা আর কি চলছে। সবাই দোয়া করবেন। শুরুতেই দোয়া চেয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। এটা হচ্ছে 8 ফিট বাই 13 ফিটের একটা রান্নাঘর, অনেক বড়, লম্বায় আর কি 13 ফিট। তো এটার সুইচটা ছিল ওই যে মাঝখানে, এটাকে আমি এখানে আনিয়েছি। এই রান্নাঘরের শুধু এই দেওয়ালটাতে এটুকু টাইলস করা ছিল, তো ওইটার মাঝখানে যে টাইলসটা সেটা উঠেই ফেলছি। আর এই যে 7 ফিট পর্যন্ত উপরের দিকে 7 ফিট আর পুরো দেওয়ালটাতে আমি টাইলস করাচ্ছি। তো এটার সুবিধা হচ্ছে রান্নাঘর তেল ছিটছিটে থাকে, এটা ভাবটা যেন এই টাইলসের উপরে পড়লে তখন সেটা পরিষ্কার করা যায় এই জন্য। তো এখন ওই টাইলসটা করার আগে দুইটা কাজ, একটা হচ্ছে স্যানিটারির কাজ, একটা হচ্ছে কারেন্টের কাজ। তো এই কারেন্টের কাজের একটা মেন কাজ হচ্ছে এই যে সুইচ বোর্ডটা ছিল এখানে মাঝখানে, কোনো সময় রান্নাঘরে আসতে অন্ধকার থাকলে তখন ওখানে যেতে হবে, এই জন্য আমি একদম মুখে নিয়েছি। এটা হচ্ছে মেন ডোর, এখানে হাত দিলে যেন সুইচটা পায় এই জন্য এখানে দিয়েছি। আর হচ্ছে ওই যে ওখানে একটা, এখানে ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপর যে আমাদের রেগুলার ফ্রিজ, লম্বা ফ্রিজটা থাকে সেটা, তিনটা জিনিস এখানে রাখা হবে। সেজন্য দুইটা পাওয়ার লাইন দেওয়া হয়েছে, বক্স বসানো হয়েছে। আর হচ্ছে এখানে সিঙ্ক থাকবে, সিঙ্কের এই জায়গা থেকে একটা লাইন, ওখানে পানির লাইন নিয়েছি, সেটা হচ্ছে এখানে এই যে এখানে পানির যাওয়ার একটা আছে, পয়েন্ট আছে। তো এই জন্য ওয়াশিং মেশিনটা যাতে করে এখানে বসাতে পারি সেজন্য এখানে একটা কলের ব্যবস্থা করেছি পানির আর কি। তারপরে হচ্ছে এই জায়গাটাতে আমি চিন্তা করেছি ওভেন রাখবো। তো ওভেন রাখার জন্য এখানে একটা পাওয়ার বক্স দরকার, সেজন্য এই পাওয়ার বক্সটা এখানে রেখেছি। এটার আরেকটা কথা চিন্তা করে এখানে আমরা যদি ফিল্টার লাগাই, পানির ফিল্টার, তখন অটো যেগুলো গরম ঠান্ডা করে এরকম একটা ফিল্টার দামিগুলো লাগালে এখানে লাগাতে হবে, যেহেতু এখানে সিঙ্ক আছে, পানির পারপাসগুলি যেন এখানে সলভ হয়। তো ওইটার জন্য কারেন্ট লাগবে, সেজন্য এখানে একটা বক্স থাকলে এই ফিল্টারেরও সুবিধা আবার ওভেনেরও সুবিধা, এজন্য এখানে একটা পাওয়ার পয়েন্ট লাগিয়েছি। তারপরে এটা এটা আগে থেকে ছিল, এই যে এই পাওয়ার পয়েন্টটা, এটা চিমনির জন্য, মানে চুলার উপরে যে চিমনি থাকবে সেটার জন্য। ওখানে আবার এটাও মাথায় রেখেছি, এখানে একটা ছিদ্র লাগবে, 6 ইঞ্চি একটা ছিদ্র করিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই জায়গাটাতে একটা কাউন্টার টপ হবে। তো কাউন্টার টপের জন্য, তো কাউন্টার টপের উপরে রেখে যাতে করে কোনো কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সেজন্য এখানে পাওয়ার বক্স বসিয়েছি। তারপরে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে কাউন্টার টপ ছিল এইখান থেকে এই পর্যন্ত, এটা আমি ভাঙিয়ে নিয়েছি। তো ভাঙিয়ে ফেলার পরে এই জায়গাটা আমার স্পেস পেয়েছি যাতে করে এইটা কাউন্টার টপটা আমি মনের মতো করে একটু প্ল্যান করে করতে পারি। আমার এই কাউন্টার টপটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, আর এদিকে হচ্ছে ওই যে ইলেকট্রনিক্সের যে জিনিসগুলি সেগুলি থাকবে। আর এই ওয়ালটা থাকবে খালি, তো এই জন্য এটা সাদা দিয়েছি যাতে করে ঘরটা বড় লাগে, দেখতে সুন্দর লাগে, সেজন্য এটা ওইভাবেই কিনেছি আর কি, সাদা। আর এখানে উপরে সেলফ করা ছিল, সেলফটা থাকবে, সেলফটা আমরা ক্যাবিনেট করে ফেলবো যাতে দেখা না যায়। এখানে একটা ফাইভ আছে, তারপরে এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে, কিচেন হুড হবে, সেজন্য এইখান থেকে পাইপটা গিয়ে ওই যে এইখানে যে ইয়েটা অ্যাডজাস্ট ফ্যানটা সেটার ছিদ্র দিয়ে চলে যাবে। তো এইগুলো সব মাথায় রেখে আসলে কাজ করাচ্ছি, অনেক কাজ হচ্ছে গত 1 সপ্তাহ ধরে আর কি। এই যে এখনও কাজ চলতেছে, মানে কারেন্টের কাজ চলতেছে। আর হচ্ছে এখানে কাজটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি, কারণ এই কাজগুলি চলছে, এই কাজগুলি সবগুলোই আমাকেই দেখতে হচ্ছে। বাবা আছে, বাবা তো দেখছেনই, তার সাথে সাথে আমাকেই সব কিছু বুঝিয়ে দেওয়া লাগতেছে এই আর কি। এই যে কমেটগুলো খোলা দেখেছেন, এগুলি হচ্ছে 2 বাথরুমে কোম্পানি এই হাই কমেটগুলি দেওয়া হয়েছে, আর এই যে সামনের বাথরুমটাতে নর্মাল কমেটগুলি দেওয়া হয়েছিল। তো নর্মাল কমেটটা আমরা উঠিয়ে নিয়েছি, 2টা হাই কমেটও উঠানো হয়ে গেছে। আর নতুন আমরা হাই কমেট কিনে দিচ্ছি কোম্পানির, স্ট্রিলা কোম্পানির। তো ওইগুলি দামিগুলি আর কি দেওয়া হয়েছে।
আর যেগুলি নর্মাল কোম্পানি দিয়েছে সেগুলি খুলে দুইটা আলাদা করে রেখে দেওয়া হয়েছে, দেখতে পেরেছেন। তো দুইটার ভিতরে একটা আমরা সামনের যে কমন টয়লেট সেটাতে দিয়ে দিব, আর নতুন দুইটা কেনা হয়েছে সেই দুইটা হচ্ছে ওই যে মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম বা গেস্ট বেডরুম যেটাই বলি ওইটাতে দেওয়া হয়েছে। দুইটা বেডরুমের সাথে দুইটা ওয়াশরুম তো অ্যাটাচড করা ওই দুইটাতে আর কি। তো ওগুলি চেঞ্জ করা, তারপরে এই যে অনেকগুলো কাজ দেখতে পেরেছেন। এর ভিতরে টাইলস আনা হয়েছিল, আবার কিছু টাইলস বাকি আছে। সব কিছু বাজারে গিয়ে মানে মার্কেটে গিয়ে চয়েস করা, সেগুলি আনার ব্যবস্থা করা, আবার মিস্ত্রিকে সব কিছু বুঝিয়ে দেওয়া, এই সব অনেক কাজ। একদিকে ফ্ল্যাটের কাজ চলছে, তার ভিতরে আমরা একটু মেহমান দাওয়াত দিয়েছি। তো মেহমান হচ্ছে ওই যে আমার বাসুরের মেয়ের বিয়ে হয়েছে, দেখতে পেরেছেন। তো ওই নতুন মেহমান, নতুন বেয়ানকে দাওয়াত দেওয়া সহ ওনাদের পরিবারের এই তো মানে প্রায় 40 জনের আয়োজন আর কি। আমার বাসুরের তিন মেয়ের বিয়ে হয়েছে, 3 মেয়ের শ্বশুরবাড়ি সহ, আবার আমার মেজো ভাইয়া মানে ওনাদেরকে সহ মোট 40 জনের আয়োজন আর কি। তো এইগুলির জন্য আজকে সব কাজ করতে হবে, মানে এটা হলো দাওয়াতের আগের দিনের ব্লগটা। তো আগের দিন আমি কি কি কাজ করছি সেটা দেখাচ্ছি। তো মেহমানদের জন্য বাজার করাও লাগবে, সেটাও আমি এবং আমার হাজব্যান্ড সহ বাজারে যাব। তার আগে আমার যে অ্যাসিস্ট্যান্টরা সকালে আসে তাদেরকে নিয়ে প্রথমে ঘরটা গুছিয়ে নিব, তারপরে বাজার আনলে বাজার গুছাবো। এই প্ল্যান করেই কাজটা শুরু করছি। আর বিপদের কথাটা একটু লাস্টের দিকে বলবো, কারণ বিপদটা হবে এই দিন রাতেই আর কি। তো এই দিনটা আমার খুবই ব্যস্ততা। আমরা আসলে ঘর দুয়ার যতই পরিষ্কার করি না কেন, মেহমান আসার আগের 1-2 দিন আমরা যে কী যে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘর দুয়ার, তা আসলে বলে বোঝানো যাবে না। সবাই আমার মতোই সেম অবস্থা, তো আপনাদের মতো আমিও এই আর কি। তো সেই হিসেবে আমার এই ঘর দুয়ার পরিষ্কার করা, তারপর কি রান্না করব সেটা মেনু ঠিক করা, তারপর কি খাওয়াবো আর কি, তো আবার সেই অনুযায়ী বাজার করা, এইসব সব কিছু আমাকেই চিন্তা করতে হচ্ছে, যার কারণে মাথা একদম হ্যাং হয়ে গেছে, মাথা মানে আর কাজ করতেছিল না, এরকম অবস্থা আর কি। তো আজকের মানে আগামী দিন যে মেহমান আসবে তাদেরকে খাওয়ানোর জন্য আমি মেনু ঠিক করেছি, আমার হাজব্যান্ড সহ, আমার বাবা আম্মা সহ। আমরা কি খাওয়াবো এটা যখন জিজ্ঞেস করতেছিল, তখন আমার হাজব্যান্ডকে বললাম আমি আজকে মানে এই মেহমানদেরকে চাইনিজ খাওয়াবো। তো উনি আবার এটাতে রাজি ছিল না, বললো যে চাইনিজ খাওয়ালে অনেকে এটা পছন্দ করে না, মানে মনে হয় যে সস্তিয়া খাওয়ার এটা আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকদিন ওনারা রোস্ট পোলাও বিয়ের পরে আসলে সবাই রোস্ট পোলাও টাইপের এই মানে বাংলা খাবারগুলিই বেশি খাওয়া হয়। তো আমার মনে হয়েছে যতই আমরা রেস্টুরেন্টে চাইনিজ খাই না কেন, ঘরের তৈরি চাইনিজগুলো আমরা তৈরি করে খাওয়াতেই পারি, অসুবিধা কি, কেউ সস্তিয়ে খাওয়ার মনে করুক না। তো এটা বলাতে উনি পরে রাজি হয়েছে। তো সেই অনুযায়ী মেনুটা ডাইনিং টেবিলের উপরের এই যে গ্লাসটা আমি ধরে আছি, এই গ্লাসটাও উঠাইয়া উপরে ভালো করে মুছতেছি। এই যে মাঝখানে একটু হলদে হলদে হয়ে আছে। তো এর ভিতর মেনু ঠিক করে নিয়েছি, আর মেনু ঠিক করার পরে বাজার কি কি লাগবে ওই মেনু অনুযায়ী সেটা লিস্ট করে নিয়েছি। তো এর ভিতরে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি আমার ডাইনিং রুমের যে সেটআপটা সেটা একটু ওলটপালট করছি। ডাইনিংয়ের যে ওই যে দেওয়ালটার সামনে আমার 2টা সোফা ছিল, সেগুলি আমি ড্রয়িং রুমে নিয়ে গিয়েছি, আর একটা ডাইনিংয়ে থাকবে, একটা ড্রয়িং রুমে নিয়ে গিয়েছে। আর ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই গোল্ড ব্রাশ দিয়ে। আমি সবসময় আমার এই মানে খাটের তারপরে ডাইনিংয়ের এই ফুলগুলি মুছতে সুবিধা হয়, তো সেই কাজগুলি করছি। ওই যে বললাম না, একটু উলটপালট করলে দেখতেও ভালো লাগবে, পরিষ্কার হবে, সেই অনুযায়ী আসলে কাজগুলি করে নিচ্ছি আর কি। তো আমার চিন্তা ছিল 12টা পর্যন্ত আমরা মানে আমাদের ঘরের কাজটা শেষ করব, তারপরে 12টার পরে বাজারে যাব। তো সেই অনুযায়ী দ্রুত কাজ করার চেষ্টা করছি। তো আগামী দিন রাতে আমরা দুপুরের জন্য, শুক্রবার দুপুরের জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু দুপুরে যারা যারা আসবেন তাদের একটু অসুবিধা, তাই শুক্রবার রাতে মানে সিদ্ধান্ত হয়েছে শুক্রবার রাতে আসবেন। তো এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের আর কি। তো এই দিক দিয়ে আবার দুপুরের রান্নাটাও করতে হবে, না হয় কি খাবে। গত 4-5 দিন থেকে আমার মেজো মানিকটা খুব বলতেছিল রোস্ট পোলাও করতে বা বিরিয়ানি করতে, তারপরে না হয় মানে এরকম খাবার খেতে। তো ভাবলাম আজকে যেহেতু মুরগি ভিজিয়েছে, একটু ওর জন্য বিরিয়ানি রান্না করে ফেলি।
তো এখানে একটা মুরগি গোশতকে ভালো করে ছোট ছোট করে পিস করে ওইটা বিরিয়ানি স্টাইলে রান্না করছি। আর পোলাওটা আগেই রান্না করে নিয়েছি, এখন বিরিয়ানিটা রান্না করছি। আর একটু সবজি রান্না করছি, আমার বাবা আবার বিরিয়ানিটা বেশি একটু পছন্দ করে না, সেজন্য একটু মাছ দিয়ে সিম রান্না করছি, ডাল রান্না করে নিয়েছি, আর ভাত আছে। এই জন্য ওনারা মানে রোস্ট পোলাও না, বিরিয়ানিটা খেলেও খেতে পারবে, আর না খেলে ওইভাবে খাবে আর কি, সেজন্য তো এক তরকারি রান্না করছি আর কি। এদিক দিয়ে আমি আগামী দিনের জন্য একটু কাজ এগিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে চপারে একটু আমার যে চাইনিজ আইটেমগুলি সেগুলিতে আমার বেশিরভাগ আইটেমেই লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। তো এই জন্য এই রান্নার পাশাপাশি আমি একটু এগুলিও করে নিচ্ছি। আদা রসুন কুচিটা একটু চপারে চপ করে নিলে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। তো আমার যেহেতু বেশি পরিমাণে লাগবে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে এগুলি করে ফ্রিজে রেখে দিব। তো ওই যে মাথায় সব কিছু রাখতে হচ্ছে, কোন আইটেমের সাথে কি কি মশলা লাগবে, কি কি মানে আগের দিন এগিয়ে নিলে আমি আগামী দিন কাজ আমার জন্য সহজ হয়ে যাবে, সেগুলি করে নিচ্ছি আর কি। তো ওই যে আমেনা ঘর মুছতেছে, আমেনা ঘর মোছা শেষে ও চলে যাবে। আমাদের ঘর গুছানোর কাজ মোটামুটি বলা যায় প্রায় 70% শেষ হয়ে গেছে। তো আসলে পুরো জিনিস দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, আর এরকম গুছানো গাছানো কাজ তো আমি সব সময় দেখাই। অনেকে আবার খারাপ মনে করতে পারেন, যে ওই যে একজনে একবার কমেন্টও করেছেন যে নতুন নতুন ঘর হয়েছে, নতুন পয়সা হলে যা হয় দেখানো, খালি দেখাচ্ছি, এই জন্য আর মানে দেখাতে ইচ্ছে করে না। যাই হোক, এই যে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। একটু পানি শুকালেই তারপর পোলাওগুলি দিয়ে দিব। আর সিম তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সিম তরকারি ঝাল করে রান্না করতে আমার কাছে ভালো লাগে। তো সিম আর মূলা দিয়েই এই তরকারিটা রান্না করছি আর কি। তো এর ভিতরে শুকিয়ে গেছে, মানে পানি মাখা মাখা হয়ে গেছে চিকেনের সাথে, তো এই জন্য পোলাওটা দিয়ে দিচ্ছি। এখানে 3 পট চাউলের পোলাও রান্না করছি, 1 কেজি মানে মুরগির গোশতের জন্য একটু পোলাও বেশি দিচ্ছি, কারণ 2 বেলা খাওয়া হবে এর জন্য। তো এখানে একটু বিরিয়ানিতে যা যা দিই, কেওড়া জল, গোলাপ জল, তারপরে একটু ঘি, একটু চিনি, আলু বোখরা দিলে আলু বোখরা দেওয়া হয়, কাঁচামরিচ আমি আগেই দিয়েছি চিকেন রান্নাতে, এর জন্য আর দিচ্ছি না। সব কিছু দিয়ে একটু কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন আমি আবারও একটু উপর থেকে নিচে একটু উলটপালট করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে নিচে না লেগে যায়, আবার উপর দিকেও ঝোল টোলগুলো লেগে যায় এই জন্য। তো রান্না প্রায় শেষ, এখন আমি এই তরকারিটাতে একটু ভাগাড় দিয়ে নিলে আমার রান্না শেষ হয়ে যাবে। এরপর আমি এবং আমার হাজব্যান্ড বেরিয়ে যাব বাজারের জন্য। ভেবেছি স্বপ্নতে যাব, স্বপ্নতে গিয়ে লেগ পিসগুলো চিকেনের নিব, তাহলে চিকেন ফ্রাইটা হবে। তো আজকে যে মেনুটা তৈরি করেছি সেটা হচ্ছে, ডাইনিং সেটআপটা আমরা আবার আগের জায়গায় নিয়ে গেছি, এভাবে ছিল আগেও। আর এখানে আমি মেহমানদের জন্য যে কুকারিজগুলি নামানো দরকার, মেহমানদের জন্য যে কুকারিজগুলি নামানো দরকার সেগুলি নামিয়ে এখানে রেখে দিয়েছি। এগুলি কালকে ধুবো, আজকে আর ধুবো না, কালকে ধুয়ে শুকিয়ে তারপর উপর করে রেখে দিব। তো এই কাজগুলি আজকে করে নিয়েছি। ঝাড়ু দেওয়া হচ্ছে, আর এখানে এইভাবে আছে ডাইনিং টেবিলটা, কারণ এগুলি সব সেটআপটা ঠিক করব, আপাতত এইভাবে থাকুক। আমাদের আজকের মেনু হচ্ছে স্পাইসি চিকেন, তারপরে চিকেন উইংস, তারপরে চিলি চিকেন, তারপরে চিংড়ি ফ্রাই, যেটা ABC ফ্রাই বলা হয়, জাপানিজ যে রেসিপিটা ওইটা ফলো করি আমি, ওইটাই ভালো লাগে। তো ওইটা করব। এই তো প্ল্যাটার এক বাটি ফ্রাইড রাইস থাকবে, চিকেন ফ্রাইড রাইস। তো চিকেন, এগ এবং প্রন 3টা দিয়ে আমি করব, তাহলে বেশি মজা হয়। যদি অল্প দিলেও সমস্যা নাই, চিকেন, তারপরে চিংড়ি, তারপরে ডিম, সবগুলো কম হলেও আমার মনে হয় 3টা একসাথে দিলে ওই একটা গ্রান হয়, সেটা দিয়ে মজা হয়। সেই হিসেবে আমি ওই প্ল্যানটা করেছি। তো এখন তো দেখতেই পাচ্ছেন স্বপ্নতে চলে এসেছি, এসে আমি বিস্কিট সহ আমি ওই আবার নাস্তাও তো দেওয়া লাগবে, নাস্তার জন্য প্ল্যান করেছি, সেটা একটু পরে বলছি। আর এখন এখানে এসে আমি আমার হাজব্যান্ড সহ আমরা আবার চিন্তা করেছি একটু বড় 2টা কোরাল মাছ ভাজি করব, বারবিকিউ করব, তাহলে টেবিলে গোটা গোটা মাছ দিব। তো এখানে দাম দেখতেছি,
তো স্বপ্নতে আসলে দাম টাম দেখে আমাদের বাজেট অনুযায়ী বেশি দাম মনে হচ্ছে, সেজন্য আমরা মানে এমনি বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে সব বাজার করে নিয়েছি। তো এখন তো বাজার করে বাসায় চলে এসেছি। এটা হচ্ছে ফিশ সস, তারপর ম্যাগি সস, ওয়েস্টার সস, চিলি সস, তারপরে টমেটো সস, এই সসগুলি মানে সয়া সস, এই সসগুলি লাগবে। তো এর জন্য আমার এই ফিশ সস এবং ম্যাগি সসটা শেষ হয়ে গেছে, যার কারণে এই দুইটা এনেছি। আর যা যা সবজি লাগবে, তারপরে মুরগি গোশত, মাছ সব নিয়ে এসেছি লিস্ট অনুযায়ী। তো নাস্তাতে দিব হচ্ছে মিনি বার্গার আর হচ্ছে একটা কাপ কেক টাইপের, ওগুলি খুব সুন্দর করে আমার মাথায় আছে, করব। আর একটা পুডিং করব, যেহেতু শীতের দিন একটু থাই স্যুপ করব। এই হলো প্রাথমিক নাস্তার আয়োজনের চিন্তা আর কি। আমাদের কুটাকাটি চলতেছে বিভিন্ন স্টাইলে, ছোট ছোট পিস, জুলিয়ান কাট, চিকেন ফ্রাইয়ের কাট, এগুলো হচ্ছে উইংস, চিকেন উইংস। এখানে হচ্ছে কলিজা আমাদের রেহানায় কাটতেছে। এদিক দিয়ে আমার আম্মা কি করতেছে না, চিংড়ি মাছ। তো আমার যে সকালের মেয়েটা রেহানা, ওকে বিকেলে আসতে বলেছিলাম, তো ও বিকেলে এসেছে। আমার বাজারও আসার আধা ঘন্টা পরে ও এসেছে। তো ও আসাতে ও সহ আমরা এই সব কিছু কোটাকাটি করে ধুয়ে টুয়ে এখন ম্যারিনেটের পালা এগুলি করছি। এই জিনিসগুলি হচ্ছে এখন ছোট ছোট কিউব করে চিংড়ি এবং চিকেন কুটে নিয়েছি। এখানে লবণ, আদা রসুন আর মরিচ গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো চিকেন ফ্রাইড রাইসের জন্য। আর এই যে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য। তো এখানে আদা রসুন পরিমাণ মতো, গুঁড়ো মরিচ পরিমাণ মতো, লবণ, গোলমরিচ পাউডার এগুলো, আর হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি আজকে যেহেতু অনেক রান্নাবান্না সেজন্য অ্যারারুট ইউজ করছি। আর দিয়েছি ডার্ক সয়া সস, 2টা ডিম, আর হচ্ছে একটু ভিনিগার। এগুলি দিয়ে এখন এইভাবে রেখেছি। আর হচ্ছে এই যে হাড়সহ যে গোশতগুলি, এগুলি সবজিতে তারপর স্যুপে দেওয়ার জন্য নিয়েছি, আরও নিতে হবে। তো একটু পানি দিয়ে লবণ দিয়ে রেখেছি। এখন হচ্ছে যে চিকেনগুলি ভাজবো, স্পাইসি চিকেন যেটা সিপিতে বিক্রি হয়, সিপি স্টাইলে ওইভাবে করব। তো এগুলি আমি হাড়সহই নিয়েছি, হাড় এবং গোশত যেটা বুকের সব মিলিয়ে আর কি। এখানে 40 পিস, যেহেতু 40 জন মানুষের আয়োজন, 40 পিস করেই সব কিছু নিয়েছি। আদা রসুন একটু বেশি মনে হয়েছে দিয়েছি, তো ওই জন্য একটু নিয়েছি। আর লবণ পরিমাণ মতো, গুঁড়ো মরিচটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার এই গুঁড়ো মরিচে ঝাল কমের জন্য, কাশ্মীরি বানির গুঁড়ো মরিচ, তো এই জন্য কালো গোলমরিচ পাউডার দিয়েছি। আর ওই যে আর অ্যারারুট দিচ্ছি, আর 1 কাপ দিয়েছি আটা। তারপরে একটু আমি 2টা ম্যাগি মশলা পাউডার দিয়ে দিচ্ছি। ডার্ক সয়া সস দিচ্ছি 1/3 কাপ, জিরা পাউডার, আর হচ্ছে গরম মশলা, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। 2বারই দিলাম একটু একটু করে, রেড ফুড কালারটা আর কি, কালার আসার জন্য। এটা না দিলেও চলে, স্বাদের কোনো হেরফের হবে না। 3টা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তবে এই ট্রেটাতে মনে হচ্ছে ছোটো হয়েছে, এজন্য আমি একটু ট্রেটা চেঞ্জ করে নেব, বড় বাটিতে নিয়ে নেব। তো আমার হাতের চাইনিজ খাবারগুলি আসলে আমি বলবো যে ভালোই হয়, সবাই খুব পছন্দ করে। নর্মাল খাবারের চেয়ে আমার মনে হয় চাইনিজ আইটেমটা আমার কাছেও করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়, মানে বেশি ঝামেলার মনে হয় না এটা আর কি। তো এগুলিকে আমি এখন মেখে নিচ্ছি। এগুলিতে আরও 2-1টা আইটেম একটু দিতে হবে। তো এই যে এরারোটো আমার মনে হয়েছে একটু কম হয়েছে, এর জন্য আরেকটু দিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। এটা আসলে আন্দাজ করেই করতে হবে, যেহেতু এখানে 40 জনের একটা আয়োজনের জিনিস, এখানে মেপে দেওয়ার সুযোগ নাই, এটা আন্দাজের উপরেই নির্ভর করে আর কি। তো সব কিছু যেহেতু প্রথমে আমি দিয়ে নিয়েছি, তারপরে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। তো একটু গুঁড়ো মরিচ মনে হয়েছে কম হয়েছে, এই 2টাতে আমি গুঁড়ো মরিচটা দিয়ে দিচ্ছি, কারণ 2টাই স্পাইসি হবে এর জন্য। এটাতেও একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওই যে চিলি চিকেন যেটাকে বলে ওইটা। তো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। অ্যারারুটও এখানে মনে হচ্ছে একটু কম হয়েছে। আপনারা চাইলে এটা অ্যারারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, উনি একটা ছোটো এনেছে, তো এর জন্য মনে হলো যে না, অ্যারারুট দিয়েই করি, কোনো অসুবিধা নেই, খাবারের কোনো তারতম্য নেই, একই জিনিস। তো এখানে আমি একটু এই যে আদা রসুন দিয়ে চিকেনের জন্য ওইটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে একটু চিনি দিয়েছি, ওই যে চিকেন ফ্রাই আর কি, চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় খাবারটা।
আর এটা হচ্ছে চিকেন উইংস। এটা আমি প্রায় 12-13 বছর আগ থেকে এই চিকেন উইংসটা করি, খুবই ভালো হয়। এটা আলপনা হাবিবের একটা রেসিপি ছিল, ওখান থেকে আমি শিখেছিলাম তখন। তো এখানে আদা রসুন যা যা দিয়েছি আসলে প্রাথমিকটা আমি দিয়ে দিচ্ছি, এখানে আরও কিছু হবে সেটা আগামী দিন দিব। মানে মরিচ পাউডার আর হচ্ছে লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে এখন আপাতত এইভাবে মেখে নিচ্ছি। এটা হচ্ছে বিকেল টাইমের কাজ। তো এই তো শেষ। আর এগুলি পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব ভাবতেছিলাম, তো আবার বলি যে না, রেখে দিই, লবণ আর পানি দিয়ে রেখেছি। আর এগুলি তো এইভাবে মেখে নিয়েছি ঢাকনা দিয়ে, এখন নর্মাল ফ্রিজে এগুলি রেখে দিব। কালকে বিকেলে বের করব, বিকেলে বের করলে এগুলো ঝটপট ভেজে নেব। চিকেন ফ্রাইগুলি তো ডুবো তেলে ভাজবো, আর ওই যে চিলি চিকেনেরগুলো ডুবো তেলে ভেজে নেব। আর চিকেন উইংসগুলো একটু একদম কম তেলে হালকা বারবিকিউ স্টাইলে করব। এরপরে এগুলি ঠিকঠাক করে প্রায় 7:30-8টা বেজে গিয়েছিল রাতের। এরপরে সাথে সাথে বেরিয়ে পড়েছি, কোমর তো ব্যথায় করতেছিলই, তার সাথে সাথে আবার ওই যে সকালে মিস্ত্রি আসবে, এর জন্য টাইলস কিনতে হবে সামনের ওয়াশরুমের জন্য, তো ওখানে চলে এসেছি। আর বেসিংটা অর্ডার দিয়ে গিয়েছিলাম, সেটা ওনারা এনে রেখেছে, তো ওটার জন্য ফোন দিচ্ছিল, তো ওইটা চেক করে নেওয়া। এই দুইটা কাজের জন্য আবার দৌড়ায় আসছি বাজারে, তো মার্কেটে আর কি। এগুলি নিয়ে এখন বাসায় চলে যাব। আগামী দিন কি কি করছি সেটা আগামী দিনের ব্লগে আপনারা দেখতে পাবেন। আমার শেষের যে কথাটা সেটা হচ্ছে, আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে। চ্যানেলটার জন্য সবাই দোয়া করবেন। এখনও বোঝা যাচ্ছে না আসলে আমি পাবো কি পাবো না।